আশা করি আমাদের শোনা যাচ্ছে। আচ্ছা, ও আসুক, ও ক্লাসে জয়েন করার আগ পর্যন্ত আমরা একটু রিভাইজ করে নিই। আমরা কি কি পড়তেছিলাম আমাদের ইসলামের মধ্যে এসে। হয়তো আমাদের জুমের একটা নির্দিষ্ট টাইম থেকে কোনো 40 মিনিট, 50 মিনিট বা কোনো 1 ঘন্টা, সেই সময়টা শেষ হয়ে গেছিল। আচ্ছা, যাই হোক না কেন, আমরা একটু আলোচনা করি আমরা প্রিভিয়াসে কি একটু আলোচনা করতেছিলাম। মানে প্রিভিয়াস পেজের মধ্যে আমি প্রিভিয়াসে যাই। আমাদের এখানে অলরেডি আজকে আমরা দুইটা পার্ট আলোচনা করতেছিলাম। প্রথমে একদম শুরুতে আলোচনা করেছিলাম কোয়ান্টাম সংখ্যা 4 প্রকার ছিল। এসএসসি লেভেলে তোমাদের এগুলো জানার কোনো দরকার নাই, স্কিপ করতে পারো। 4 প্রকার ছিল: প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা, প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা, চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, অন দা আদার হ্যান্ড স্পিন কোয়ান্টাম সংখ্যা। আশা করি কেউ যদি ভিডিওটা দেখো তোমরা প্রিভিয়াস দুইটা পার্ট দেখতে পারো। হোয়াটএভার। প্রধান কোয়ান্টাম সংখ্যাকে আমরা কম্পেয়ার করেছিলাম ধরো জেলার সাথে। সহকারী কোয়ান্টাম সংখ্যাকে এভাবে চিন্তা করতে পারো যে আমরা উপজেলার সাথে কম্পেয়ার করতে পারি। তো নিঃসন্দেহে একটা উপজেলার, একটা জেলার মধ্যে উপজেলার সংখ্যা কয়টা হবে সেটা অবশ্যই নির্ভর করতেছে আমাদের জেলা যত বড় হবে, বা সোজা বাংলা জেলার উপর নির্ভর করতেছে। সেম ওয়েতে সেম লজিকটা এখানে অ্যাপ্লাই করার চেষ্টা করো। আমাদের প্রধান কোয়ান্টাম সংখ্যার উপর নির্ভর করতেছে সহকারী কোয়ান্টাম সংখ্যা এন এর উপর। ওকে, আমরা সামথিং জিনিসগুলো দেখছিলাম। হ্যালো, তুমি আসছো? হ্যালো। হ্যাঁ ভাইয়া। ওকে, আমরা যে আলোচনা করতেছিলাম কোয়ান্টাম সংখ্যা নিয়ে আলোচনা করতেছিলাম, যে 4 প্রকার বলতেছিলাম। সহকারী কোয়ান্টাম সংখ্যা দ্বারা সাধারণত আমাদের অরবিটাল বা শক্তি স্তরকে আমরা ডিনোট করে থাকি। প্রধান কোয়ান্টাম সংখ্যা দ্বারা সাধারণত শক্তি স্তর এন এর মান, এটাকে সাধারণত এন দ্বারা প্রকাশ করা হয়। এন এর মান 1, এন এর মান 2। অনেকে কে এল, আই রিপিট এগেন, বারবার তোমাকে রিপিট করতেছি। এন এর মান 1 মানে কে, এন এর মান 2 মানে এল, এবং এগুলোতে সব রয়েছে আমাদের ক্যাপিটাল লেটার আর আপার কেস লেটার। ওকে। N1 4 মানে আমাদের এন, N1 3 মানে আমাদের এম। যাই হোক না কেন, পরবর্তী আমরা দেখছিলাম এন এর মান 1 হলে 0, এন এর মান 2 হলে, এন এর মান একটা হলে এল এর মান একটা, এল এর মান দুইটা হলে এল এর মানও দুইটা। দুইটা মানে 1 2 না, শুরুটা হয় 0 থেকে। 0 আর 1 মানে ওইটা হচ্ছে দুইটা সংখ্যা, দুইটা নট দুই। আমি দুই কোনো বলি না। এন এর মান 3 মানে এল এর মানও তিনটা। শুরু হয় 0 1 2 হোয়াট। এবং জিরোকে তুমি বলতে পারো এস, যেখানে পাবা এস সেখানে লিখে ফেলতে পারো 0। এল কে সমান 1 হলে পি, এল সমান 2 হলে ডি, এল সমান 3 হলে এফ। যেখানে এফ পাবা সেখানে বলে দিতে পারো 3। আমরা প্রিভিয়াসলি দুইটা হুম। পার্টি এগুলা বারবার রিপিট করতেছি। জেলা উপজেলা বলেছিলাম। এন দ্বারা বোঝাচ্ছে সাধারণত অরবিট শক্তি স্তর। বোঝার স্বার্থে মাথায় রাখতে পারো জেলা হিসাবে। অন দা আদার এন্ড এন মানে উপজেলা, বুঝতে পারো। বাট কখনো কাউকে বললো না যে ভাইয়া বলছে এন মানে জেলা, এল মানে উপজেলা। হোয়াট ইজ এন? এন মিনস জেলা, এল মিনস উপজেলা। আমি জাস্ট একটা অ্যানালজি দেওয়ার চেষ্টা করতেছিলাম, জাস্ট যাতে খুব ইজিলি তোমরা মনে রাখতে পারো, বা মনে রাখতে পারো সেম কনসেপ্ট আর নাথিং এলস। এল মানে অরবিটাল বা শক্তি স্তর, হোয়াট এভার। এখানে দেখাইছি এন এর মান 1 হলে এল এর মান 0। একটাই এল এর এন মানে 1 সমান এল এর মান 0। এখানে হাইয়েস্ট 1 এর সম্ভব, 1 পি সম্ভব না, ওই কারণে সম্ভব না। পি হওয়ার জন্য আমাদের মাস্ট পি, পি হতে হলে এল এর মান 1 হতে হবে। বাট এন এর মান 1 হলে এল এর মান মাত্র হাইয়েস্ট একটাই সম্ভব, সেটা হচ্ছে 0। ওয়াট সম্ভব, 1 সম্ভব না, দ্যাটস ওয়াই 1 পি সম্ভব না। সেম ওয়েতে এন এর মান যদি 4 হয়, এল এর মান হচ্ছে একটা 0 1 2 3। 4 0 না বলে 4 এস বলো, যেহেতু এল এর মান 0 মানে এস। 4 1 না বলে 4 পি বলো, যেহেতু 1 মানে পি। 4 এল এর মান 1 হলে আমরা পি বলতে পারি, এল এর মান 2 হলে আমরা ডি বলতে পারি। 4 3 না বলে বলো 4 এফ, যেহেতু এল এর মান 3 হলে আমরা F বলতে পারি। অন দা আদার হ্যান্ড, আমরা আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট বলছিলাম, সেটা হচ্ছে এস এর মধ্যে 2টা ইলেকট্রন থাকতে পারে, পির মধ্যে 6টা ইলেকট্রন থাকতে পারে, ডি এর মধ্যে 10টা ইলেকট্রন থাকতে পারে, এফ এর মধ্যে 14টা ইলেকট্রন থাকতে পারে। সেই জিনিসটাও কেন হয় সেটাও আমরা আলোচনা করতেছিলাম। সেটা হচ্ছে এই কারণে একটা চার্ট এরকম দেখতেছিলাম, এখান থেকে আমরা পাই। তোমরা ইন্টারমিডিয়েটে বিস্তারিত জানতে পারবা। অন দা আদার হ্যান্ড, ইন্টারমিডিয়েটে তুমি এই জিনিসটা বিস্তারিত জানতে পারবা। সেকেন্ড, আমরা হচ্ছে অরবিটালের শক্তি কিভাবে ফাইন্ড আউট করতে পারি, সেটা হচ্ছে আমাদের 3D। সেটা হচ্ছে এন প্লাস এন এর মান। এন প্লাস এন এর মানে আমাদের শক্তি ডিনোট করে থাকে। বোঝা যাচ্ছে আমার কথাগুলা? হ্যাঁ। ওকে। এখানে এন এর মান হচ্ছে 3, ডি এর মান হচ্ছে আমাদের ডি। যেখানে পাবো ডি সেখানে লিখে দিতে পারি 2। মানে এন প্লাস এন এর মান 3 প্লাস 2 এর মান হচ্ছে 5। সেই মতো 1 এর ক্ষেত্রে 3, 2 পির ক্ষেত্রে এন এর মান হচ্ছে আমাদের এখানে 2। এরপরে আমাদের এল এর মান হচ্ছে, এল আছে আমাদের পি, এল এর মান আমরা যেখানে পাবো পি সেখানে লিখে দিতে পারি 1। এন প্লাস এন এর মান হচ্ছে আমাদের 3। ওকে, দ্যাট 4 পি, এন এর মান 4, এল এর মান 1। আমরা এভাবে শক্তিটা বের করে ফেললাম। যার এন প্লাস এন এর মান যত বেশি তার শক্তিটা তত বেশি। যেমন 1s এবং 2f এর মধ্যে 1s এর এন প্লাস এন এর মান 1, 2 এর এন প্লাস এন এর মান হচ্ছে 3। আমরা বেশ কিছু এন প্লাস এন এর মান নিচেও তো লেখা আছে। আমি আর 2+1 এগুলা যোগ করে দেখাই নাই, আশা করি যুগটা তোমাদেরকে এগুলো দেখাতে হবে না। 2+1 মানে হচ্ছে 3, 3+0 মানে হচ্ছে 3। যখন দুইটা অরবিটাল আর দুইটা উপশক্তি স্তর, আই রিপিট এগেন, অরবিটাল এবং উপশক্তি স্তর তোমাদের বইয়ে সেম ধরা হয়েছে। বাট আদৌ কি অরবিটাল এবং উপশক্তি স্তরের মধ্যে কি কোনো পার্থক্য আছে কিনা সেটা তোমাদের বড় ক্লাসে বা তুমি বড় ক্লাসে জানতে পারবা। যদি কখনো এন প্লাস এন এর মান বড় সমান হয়ে যায়, তখন যার এন এর মান যত বেশি, যেমন এখানে 3s এবং 2p এর ক্ষেত্রে এন প্লাস এন এর মান সমান, এই ক্ষেত্রে আমাদের এই যে 3s রয়েছে তার এন এর মান বেশি ধরছে, আমরা তার শক্তিটাকে বেশি ধরে নিব। যার এন এর মান কম তার শক্তিটাকে কম ধরে নিব। সিম্পল একটা কনসেপ্ট রয়েছে। বিস্তারিত যদি বুঝতে না পারো তুমি চাইলে আবার ভিডিওটা প্রিভিয়াস রেকর্ডটা তুমি দেখতে পারো, হোয়াট এভার। এখানে আমরা দেখলাম যে ইলেকট্রনকে কিভাবে বিন্যস্ত করে দিই। প্রথমে আমরা যার শক্তি যত কম তাকে আমরা দিয়ে দিব। এভাবে চাইলে মাথায় রাখতে পারো এই চারটা। যদি তুমি এন প্লাস এন এর মান পরীক্ষায় বের করতে না চাও, তাহলে এটা খুব ফাস্ট ড্র করে ফেলতে পারো। তুমি যদি চাও যে ভাই পরীক্ষা আমি এন প্লাস এন এর মান বের করবো না, আমার জন্য অনেক বেশি কষ্টকর, অনেকবার বের করতে হয়, তুমি চাইলে এগুলো ড্র করে ফেলতে পারো। প্রথমে যাবে 1s এ। 1s এর মধ্যে হাইয়েস্ট এস, এখানে 1 কোনো বিষয় না, এস হচ্ছে আমাদের মুখ্য বিষয়। এস এর মধ্যে থাকতে পারে দুইটা, দুইটা দিলাম।
তারপরে দেখবো আমাদের কাছে আর কি অবশিষ্ট ইলেকট্রন আছে কিনা, যদি তাকে বাদ বাকিগুলোকে আমরা সেম হতে দেওয়ার চেষ্টা করবো। ওকে, দেন আমাদের কনসেপ্টটা ছিল, আমরা তো এগুলো দেখলাম, যদি এগুলো বুঝতে না পারো আপাতত তুমি স্কিপ করো কাইন্ডলি। তারপরে দেখো, তারপরে তুমি যদি ম্যাক্সিমাম জিনিস বুঝতে পারো, প্রয়োজনে আমরা অন্য একটা দিন আলোচনা করবো, সমস্যা নেই। তারপরে দেখলাম আমরা এন এর মান যদি 4, এখানে আইস্ট কয়টা ইলেকট্রন থাকতে পারে, 2n স্কোয়ার। এই ফর্মুলাটা আমরা পাই, এইখান থেকে আমরা ফর্মুলা পাই। আশা করি এত পর্যন্ত কি কোনো কোয়েকশন আছে, মিনিমাম কোয়েকশন থাকলে কাইন্ডলি বলার চেষ্টা করো প্লিজ। আই এম ওয়েটিং ফর ইউ, ফর ইউর রেসপন্স, ফর ইউর কোয়েকশন। ইফ ইউ হ্যাভ এনি কোয়েকশন ইউ ক্যান আস্ক মি ফ্রেন্ডলি, প্লিজ। হ্যালো, হ্যালো, হুম। আর ইউ লিসেনিং টু মি? হ্যাঁ স্যার। ওকে, কোন কোয়েকশন আছে? ইজ দেয়ার এনি কোয়েকশন আপ টু দিস বস? নো। ওকে ওকে, গ্রেট। আসো আমরা কন্টিনিউ করি, আমাদের ম্যাক্সিমাম জিনিসটা শেষ। আমরা বলছিলাম দেখো, আমরা সেম হতে আপাতত বুর মডেল পর্যন্ত আমরা পরমাণুর প্রতীক, পরমাণু সংকেত, এই এতদূর পর্যন্ত কোনো কোয়েকশন আছে থাকলে বলো, উপরে পর্যন্ত। না। ওকে, যদি কোয়েকশন না থাকে আশা করি নিচেও কোয়েকশন থাকবে না। আমরা যাই, দেখো আমাদের কনসেপ্টটা কি। কনসেপ্টটা দেখো, পরমাণুর শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস। তুমি কি ইলেকট্রন বিন্যাস পারবা না? আই থিঙ্ক রাইট নাও ইউ আর দ্য বস অফ ইলেকট্রনিক কনফিগারেশন, রাইট? ইলেকট্রনের বিন্যাসের বস তুমি পারবা আশা করি। তারপরে বেশ কিছু ব্যতিক্রমী ইলেকট্রন বিন্যাস রয়েছে, সেগুলো আমরা নিঃসন্দেহে দেখার চেষ্টা করবো, বা নিঃসন্দেহে আমরা আলোচনা করবো সার্টেনলি। ঠিক আছে? ঠিক আছে। এই যে দেখো, কে শক্তি স্তর, কে মানে কত, আমি বারবার রিপিট করতেছি, কে মানে কত, 1। কে মানে এন এর মান কত, 1 না? হ্যাঁ। কে মিনস এন এর মান 1, দেখো, নট এম, এন এর মান 1। এরপর এল মানে কত, এন এর মান 2 না? হুম। কয়টা ইলেকট্রন থাকতে পারে, 2n স্কোয়ার। আই থিঙ্ক 2টা, 8টা, 18টা, 32টা। আই থিঙ্ক ইউ আর দ্য বস অফ দিস কনসেপ্ট, আলোচনা করার দরকার নাই। তারপরে বইটা কাইন্ডলি পড়বা, বইয়ের মধ্যে মিনিমাম একটা ওয়ার্ড যদি থাকে, ভাই আমি বুঝতে পারতেছি না, কি বলো, সাথে সাথে পয়েন্ট আউট করবা, মার্ক আউট করে রাখবা, বলবা ভাই আমি ওটা বুঝতে পারি না, আমাকে বুঝিয়ে দেন। আই রিপিট এখানে, আমি প্রতিদিন শুরু থেকে তোমার সাথে আমার একটা জিনিস, কি যেন বলে, আমি প্রমিস করছিলাম বা কথা দিয়েছিলাম যে মিনিমাম জিনিস, যদি এমন কোনো অ্যাকশন থাকে, যদি আমি নাও জানি, আমি জেনে তোমাকে মিনিমাম চেষ্টা করবো, তারপরে তাদের তোমাকে জানানোর। এবং রাইট নাও সার্টেনলি আমি আমার কথাটা রাখতেছি, রাইট? ডাউট মানে কম হুম। বেশ পাইতেছো কথার মধ্যে? না। হোয়াটএভার। তো চিন্তা করে, এখানে মৌল তোমাকে বেশ কিছু মৌল দিছে, 1 নম্বর মৌল। আর আরেকটা জিনিস তুমি বসে এটা মুখস্থ করে ফেলবা, যে 1 থেকে 30 পর্যন্ত ওদের কেবল বিশ্ব এরকম না, তুমি টোটাল পড়ে যাও সেটা, আমি যত 108টা মুখস্থ, মানে যতটা সম্ভব হয়, ম্যাক্সিমাম যতটা সম্ভব হয় কাইন্ডলি রাখার চেষ্টা করবো। যেমন হাইড্রোজেন, হিলিয়াম, দুই লিথিয়াম, তিন বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন, সোডিয়াম, 11, ম্যাগনেসিয়াম, 12, অ্যালুমিনিয়াম, সিলিকন, যত ফসফরাস, সালফার, শুদ্ধ, এরকম যতটা সম্ভব হয়, ম্যাক্সিমাম যতটা সম্ভব হয় কাইন্ডলি যত দ্রুত পসিবল মুখস্থ করে নিয়ে আসার চেষ্টা করবা, কেমন? হুম। এটা বোঝার মতন কিছুই নাই, জাস্ট এটা তারা দিছে, এটা তোমাকে কাইন্ডলি মুখস্থ করতেই হবে। তো দেখো, এখানে পারমাণবিক সংখ্যা বলছে 1, কি দ্বারা প্রকাশ করছে, হাইড্রোজেন, কে শক্তি স্তর, এল শক্তি স্তর। এখানে তারা মানে কের মধ্যে কয়টা থাকতে পারে, 2টা। মানে চিন্তা করো, এখানে আমি দিলাম 5 আন্দাজ করলাম, পারমাণবিক সংখ্যা কত, 5 না? হুম। মান হচ্ছে 1 নম্বর মান হচ্ছে, আমি তোমাকে মানটা এখানে দেখাই, তারা প্রকাশ করতেছে এরকম, মানে তারা বুঝাতে চাইতেছে এন এর মান ধরো 5, এন এর মান ধরো 5। তো এন এর মান ধরলাম, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এন এর মান 2, এটা হচ্ছে এন এর মান 3, এন এর মান 4। এটা মিস্টেক বলছি, এটা এন এর মান 5 না, ধরো পরমাণুর ইলেকট্রন সংখ্যা 5। তা প্রথমে আমরা এই এই যে ধরো নিউক্লিয়াস ধরো, প্রথমে 1 নম্বর শক্তি স্তর পূরণ হবে, দেন 2 নম্বর শক্তি স্তর পূরণ হবে, দেন 3 নম্বর শক্তি স্তর পূরণ হবে না? হুম। তো এই 1 নম্বর শক্তি স্তরে কয়টা থাকতে পারে, আয়ুষ 2টা থাকতে পারে, বা 1 নম্বর শক্তি স্তরে আয়ুষ 2টা থাকতে পারে। তারপরে ইলেকট্রন আছে কয়টা, 3টা না? হুম। যদি 5টা হয়, তার মানে 2টা চলে গেল, বাদ বাকি 2 নম্বর শক্তি স্তরে টোটাল ইলেকট্রন কয়টা থাকতে পারে, 8টা না? হ্যাঁ। বাট 3টা খুব ফ্রিলি বলা যায়, 3টা আমরা দেখে দিলাম, জাস্ট তারা ওই জিনিসটা আলোচনা করতেছে, নাথিং এলস। তোমাকে আরেকটা এক্সাম্পল দেখিয়ে দিই, আশা করি একদম সিম্পল জিনিস। ধরো, ধরো আমি এটাকে 20 আলোচনা করলাম। তো এখানে ধরো এটা হচ্ছে আমাদের, প্রথমে এন এর মান 1 এর 2টা থাকতে পারে না? হুম। তো দেখো, আমি এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4। তারা প্রথমে 2টা দিল, তার পরবর্তী শক্তি স্তরে কয়টা থাকতে পারে, 8টা থাকতে পারে না? হুম। 8টা। ওকে, তার পরবর্তী এম এর মান কত দিছে, 3 না? হুম। আহ, এটা হচ্ছে আমাদের টোটাল শক্তি স্তর। এখানে কনসেপ্টটা এই যে কে এল এম এন, যদিও টোটাল শক্তি স্তর থাকতে পারে, আমাদের বিষয় হচ্ছিল মানে, যদিও এখানে টোটাল থাকতে পারে, হাইয়েস্ট আমাদের এই যে বলছিলাম 16টা, রাইট? হুম। ওইখানে যে হিসাবটা ছিল উপশক্তি স্তরের হিসাব, এই কারণে তুমি আপাতত মাথায় রাখতে পারো যে 2, 8, 8, এভাবে একটা কনসেপ্ট মাথায় রাখতে পারো। আই থিঙ্ক আমাদের এই জিনিসটা তো বেশি কনসেপ্ট না, বা আপাতত তুমি চাইলে এই কনসেপ্টটাকে একটু ইগনোর করতে পারো। তুমি ইগনোর করতে পারো তোমার, আহ আমি তোমাকে দেখাই এই জিনিসটা, কোথায় যেন আমাদের ছিল, লাস্টে দিয়ে একটা জিনিস আলোচনা করি, 18টা কোনটা আছে কিনা দেখুন। ধরো ওইটার দিকে আপাতত তুমি যাইও না, এই জিনিসটা দেখো, যেমন ধরো 2, 8, 18 কি তারা দিছে?
ওইখানে আলটিমেটলি তারা ইলেকট্রন বিন্যাসের টুটা জিনিসটা দিচ্ছে, এটা ইলেকট্রন বিন্যাস, এরকম কিছু আসবে না। আমি তো ইলেকট্রন বিন্যাসটা করতে পারবো না। ইলেকট্রন বিন্যাসের মধ্যে অনেকটা, যেমন ধরো 1s ছিল, 2s ছিল, 2p ছিল, 3s ছিল, যেমন ধরো 2s 2p ছিল। আচ্ছা, আমরা একটু আলোচনা করতেছি, একটা পেজ নিয়ে আলোচনা করতেছি। 1s ছিল, 2s ছিল, 2p ছিল, 2p ছিল, সরি। তারপর কত ছিল বলো তো? 3s ছিল না? হুম 3p 3d। কত ছিল? 4s ছিল, 4p ছিল, 4d ছিল, 4f ছিল। প্রথমে যায় 1s এ, দেন যায় 2s এ, দেন যায় 2p তে, দেন যায় 3s এ, দেন যায় 3p তে, দেন যায় 4s এ। তার মানে কি 3p তে যাওয়ার পরেই কি 3d তে চলে গেছিল? না আচ্ছা, আমি তো এভাবে জানি। জাস্ট আশা করি তুমি ইলেকট্রন বিন্যাসের মধ্যে যদি পারো এগুলা এই মুহূর্তে স্কিপ করো, রাইট নাও এগুলো ইগনোর করো কাইন্ডলি। তারা জাস্ট এই জিনিসটাই বলছে একদম। 2 নম্বরে আমাদের যে কনসেপ্টটা ছিল হাইড্রোজেন, যেমন এখানে কি বলছে একটা কথা, আগে থেকে তোমাকে আমি আর একটা বলতে চাইতেছি না। ওকে, হুম কোয়েকশন কাইন্ডলি বলো, এই লাইনটার মধ্যে কোনো কোয়েকশন আছে কিনা, বইটা বের করো। এখানে জাস্ট তারা ব্যাক এক্সপ্লেনটা করছে, কাইন্ডলি এক্সপ্লেন করছে, কি বললাম? মানে এটা বলছো আর কি। এক্সপ্লেন করছে জাস্ট, তুমি এর চেয়ে আরো বেশি জানো বস, আর কেন হয় সেই রিজনটাও তুমি জানো, কেন হয় সেই হুম রিজনটাও তুমি জানো। আর এখানে আমি আই রিপিট এগেইন, এখান থেকে ব্যতিক্রমী কয়েকটা ইলেকট্রোমিনাস রয়েছে, আই রিপিট এগেইন ব্যতিক্রমী। আচ্ছা, তোমাকে একটা এইচ দিয়ে দিই, কি বললাম? এইচ টা তুমি লিখে ফেলো, কাইন্ডলি টা লিখে ফেলো, এইচ। হ্যালো। জি 1 থেকে 30 পর্যন্ত ইলেকট্রোমিনাস করবা, 1 থেকে কত পর্যন্ত? 30 পর্যন্ত। হ্যাঁ, আচ্ছা শুরু একদম ইজি রয়েছে, এগুলো বই পাওয়ার মতো, জাস্ট তোমাকে সময় দিতে হবে, নাথিং এলস। তুমি যাতে প্র্যাকটিস করো, প্র্যাকটিস পারপাসের জন্য প্লিজ কখনো গাইড দেখার ইয়ে করি না। আচ্ছা, যাই গাইড দেখো বা না দেখো, আমি এই যে ইলেকট্রোমিনাস করতে গিয়ে আমি যখন 118টা ইলেকট্রোমিনাস করলাম, আর ওই সময় ইন্টারমিডিয়েট যখন আমি ছিলাম, তখন আমি তোমাকে হয়তো বলছিলাম কি জানো, আমার ইলেকট্রন কি যে আমার ইউটিউব চ্যানেলটা ছিল, তখন আমি 118টা ইলেকট্রোমিনাসের মধ্যে আমি চাইছিলাম অ্যাডভান্স ওয়েতে ইলেকট্রোমিনাস করতাম। কোন ওয়েতে? অ্যাডভান্স ওয়েতে। আমরা যেভাবে করতেছি নর্মাল ওয়েতে, অ্যাডভান্স ওয়ে মানে হচ্ছে তুমি কম সময়ে খুব দ্রুত করে ফেলতে পারো। তখন আমি দেখছিলাম, আমি যখন অনেক কারাগারি করছিলাম, বই একরকম, গাইড একরকম, বিভিন্ন ইউটিউব ভিডিও দেখছিলাম, ইউটিউব ভিডিও তার একরকম, গুগলের মধ্যে বিভিন্ন কি যেন বলে আমাদের এই যে বলে আমাদের ওইগুলা, এগুলোর মধ্যে দেখছিলাম, গুগলের মধ্যে যে আমরা ইয়েগুলো পাই সেগুলোর মধ্যে অন্যরকম, মানে বিভিন্ন স্থানের মধ্যে বিভিন্ন রকম আমরা দেখছিলাম ইলেকট্রোমিনাস করতে গিয়ে। গাইডে একরকম, হয়তো সামান্য একটা ডিফারেন্স, এত বেশি যে মেজর ডিফারেন্স বিষয় মানে ডিফারেন্স এরকম না, অনেক মাইনর ডিফারেন্স রয়েছে। এক এক স্থানে এক এক রকম তারা ধারণা দিয়ে রয়েছে। যাই হোক, আমরা এই কনসেপ্ট গুলো ক্লিয়ার করার চেষ্টা করবো, বাট রাইট নাও তোমার হচ্ছে তুমি 1 থেকে 30 পর্যন্ত ইলেকট্রন বিন্যাস করবা। ওকে, হুম তারপরে আমরা 30 থেকে 50 পর্যন্ত যাব। ওকে, এটা তোমার আশা করি একটু সময় নিয়ে চিন্তা করে করবা। আই থিঙ্ক তোমাকে কি উপশক্তি স্তরের ধারণা বুঝাইতে হবে। না দেখো কি বলছে, এন এর মান 1 হলে 0 একটা অরবিটাল। আই থিঙ্ক এখানে পর্যন্ত এত বেশি কোয়েকশন থাকার কথা না। 1s 2s 2p কেন হয় আমরা অনেক বেশি ডিপলি আলোচনা করেছি ভাই, নো প্রবলেম। আর তারপরে যদি মিনিমাম সিঙ্গেল কোয়েকশন থাকে কাইন্ডলি বললো ভাই আমাকে, ওই জিনিসটা আমি বুঝতে পারি নাই। পজিটিভ, আচ্ছা, একটা লাইন বলছে না, প্রতিটি অরবিটালের ইলেকট্রন সংখ্যা 2 × 12 + 1। হ্যাঁ আসলে এই লাইনটা তোমাকে আমি একটু বোঝানোর চেষ্টা করি, দাঁড়াও, এইখান থেকে ফর্মুলাটা আসছে। আহ, দেখো এখানে এল এর মান কত? 0 না? হ্যাঁ এখানে এম এর মান কত? 1। এখানে এন এর মান কত? 4 না? সরি, হ্যাঁ এল এর মান কত? 1 না? হ্যাঁ হ্যালো, হ্যাঁ, শুনছি ভাই। বলো তুমি, এম এর মান কয়টা? আমি এর মানে হচ্ছে যে 3টে না? কোথায়। এল এর মান যখন 1 তখন এম এর মান 3টে না? হ্যাঁ তুমি আমি কি তোমাকে এই জিনিসটা আবার একটু দেখাবো, দেখো আমি আরেকটা পেজ নিয়ে আরেকটা দেখাইতেছি, দেখো একটু পারলে আমার সাথে সাথে বোঝার চেষ্টা করো কাইন্ডলি, যেহেতু তোমাকে আমি বুঝেই দিছি, বুঝেই দিই। ওকে, প্রথমে আলোচনা করলাম এল, তারপরে কত? এন, তারপরে এল না? তারপরে কত? হ্যাঁ S না? তারপরে কত? এস না? হ্যাঁ ওকে, বলো এন এর মান যদি 4 হয় তাহলে এল এর মান 4টা না? হ্যাঁ 0 একটা, 1 একটা, 2 একটা, 3 একটা, ঠিক আছে? হ্যাঁ বুঝতে না পারলে কাইন্ডলি বলো যে ভাই বুঝতে পারি নাই। আমি 1 একটা, 2 একটা, 3 একটা, ওকে, আমি মাঝখানে দিয়ে একটা পার্টিশন দিয়ে দিতেছি আমার বোঝার জন্য, নাথিং এলস। তুমি চাইলে পার্টিশন রাখতে পারো, নাও রাখতে পারো, তোমার ইচ্ছা, ইটস ইওর উইশ। ওকে, দেখো তো হচ্ছে ভাইয়া। এত পর্যন্ত কোনো অ্যাকশন কাইন্ডলি বলো বস।
আপনি এল হচ্ছে 1 2 3 4 দিচ্ছেন, আর দেওয়া যাবে না? আমি তো এন এর মান তোমাকে 4 বলে দিছি, আমিও তো এন এর মানটা লিখিনি, এন এর মান 4 বলে দিছি, আর কি তো হবে? না এন এর মান তো আমি 4 বলে দিছি এখানে, এন এর মান 4, আর কি সম্ভব বলো? না। এবার বলো এম এর মান কত? 0, এটা কত? মাইনাস মাইনাস 1 থেকে 1 পর্যন্ত না? হ্যাঁ, -2 থেকে 2 পর্যন্ত, মানে -3 মাইনাস 1 থেকে থেকে 3, ভ্যালুগুলো কত হয়? ভ্যালুগুলো কত আমি এখানে মুছে দিতেছি, ভ্যালুগুলো কত বলো? 0 1, -1 থেকে শুরু করো, -1, -1 থেকে -1 শুরু 0 করো। 1, -1 0 1, এটা কত হবে বলো? -2, -1 2 0, 0, 2 -1 0 1 2, এটা কত হবে? -3। হুম, -2 -1 0 1 2 3। একটা জিনিস মিস্টেক করছি আমি, 0 না, -1 রয়েছে বাকি না? -1 পরে কত? 0 না? 0 তারপর 1 2 3। 1 2 3, ওকে বস, ওকে গ্রেট। এবার তুমি একটা একটা ম্যাথমেটিক্যাল ডেফিনেশন আনার চেষ্টা করো, যখন মানটা এন এর মান যখন 1, এন এর মান যখন 1, সরি, এল এর মান যখন 1, তখন এম এর মান কয়টা পাইছি? দুই, তিনটা। এল এর মান যখন 2, তখন এম এর মান কয়টা পাইছি? আহ, আহ, ছয়টা, পাঁচটা পাঁচটা। 5টা। তুমি কি বলতে পারো না 2 2 4 আর 1 5? হ্যাঁ আচ্ছা, যখন এন এর মান 3, তখন আহ, যখন এল এর মান 3, তখন এম এর মান কয়টা পাইছি? 3 2 6 আর একটা 7 না? হ্যাঁ আমি কি বলতে পারি যে এরকম, এখানে এম এর মানটা পাইতেছি আমরা, আমি কি বলতে পারি যে 2l+1, এল এর মান যাই থাকুক 2 দ্বারা গুণ করবো, 1 যোগ করে দিব, পারি? হ্যাঁ আর এখানে এস মানে কত থাকে? এস তার ডাবল থাকে না? এখানে যদি 3টা থাকে, এটা 6টা না? হ্যাঁ মানে 3 ইন্টু প্লাস মাইনাস হাফ, 6টা, মানে কি আমি কি বলতে পারি এস এর মান হচ্ছে এখানে কত থাকবে? 5 ইন্টু প্লাস মাইনাস হাফ, 2টা। এখানে হচ্ছে আমাদের 7 ইন্টু, আমি 7টা না লিখে এভাবে দিয়ে দিলাম। আমি কি বলতে পারি এস এর মানটা হচ্ছে 2 ইন্টু 12+1। হুম এই যে 2 ইন্টু 12+1, এটাই তো আমাদের ইলেকট্রন সংখ্যা নির্ধারণ করতেছে না, ইলেকট্রন সংখ্যা নির্ধারণ করতেছে না, 2 ইন্টু 12+1। হ্যাঁ এটা কোথায়? অরবিটালে না? হ্যাঁ যেমন ধর এল তো আমরা অরবিটাল হিসাবে রিমুভ করছিলাম, অরবিটালে ইলেকট্রন সংখ্যা, রাইট? হ্যাঁ অরবিটালে ইলেকট্রন সংখ্যা, বুঝে দিতে পারছি ফর্মুলা কিভাবে আসছে? হ্যাঁ ভাইয়া, হ্যাঁ বলো, হয়েছে, বলো বলো। শেষ করে দিবেন? হ্যাঁ, শেষ করে দিতেছি আমরা অলরেডি। জাস্ট এখানে বলছে অরবিটাল ইলেকট্রন সংখ্যা, জাস্ট এই ফর্মুলাই তার আনসার, রাইট? হুম তারা বেশ কিছু জিনিস দেখো, এখানে এন এর মান 1, একসাথে তারা দিছে। তোমার ম্যাডাম চলে আসছেন? হ্যাঁ, না ম্যাডাম আসি চলে যাবে আসছেন? রে, ওকে, আসি। একটা মিনিট দাঁড়াও, একটা মিনিট দাঁড়াও, আমরা চ্যাপ্টারটা দেখো কত। এদিকে তারা জাস্ট 1 নিয়ে আলাদা একটা পার্ট আলোচনা করতেছে, তোমাকে এই জিনিসটা দেখে দিই। 1 নিয়ে তারা একটা জিনিস কিভাবে বার করতে হয় সেটা দেখাইছে, বুঝতে পারছো? 2 নিয়ে আলাদা একটা কনসেপ্ট দেখো, 2 পার্ট নিয়ে আলাদা একটা কনসেপ্ট দেখাইছে, দেখতে পাচ্ছ? হ্যাঁ দেখো এই যে 3 রয়েছে, এই যে 3 রয়েছে, 3 নিয়ে আলাদা, এইটাকে আমরা আলাদা করে দেখিয়েছিলাম, 3 নিয়ে এতটুকু পর্যন্ত আলোচনা করছে। দাঁড়াও, আমি একটু নিচের দিকে আচ্ছা। যাই, বলো। না, থ্রি নিয়ে আলোচনা করছে, এটা কি মানে কি ইলেকট্রন বিন্যাসের এটা আলোচনা করছে? হ্যাঁ, আমরা যেটা আলোচনা করলাম এই মুহূর্তে, আমরা আরো ডিপলি আলোচনা করছি, এই যে দেখো তারা ফোন নিয়ে একটা জিনিস আলোচনা করছে, দেখতে পাচ্ছ? হুম একটু দেখি উপরের সাথে মিল রিলেট করতে পারো কিনা, ঠিক আছে? একটু উপরে দেখো কি লেখা রয়েছে, রিলেট করতে পারো কিনা, ওকে? হুম পরবর্তী কনসেপ্ট দেখো, পরমাণুতে ইলেকট্রন বিন্যাসের নীতি, আই থিঙ্ক তুমি পারবা, এটা নিয়ে কোনো কোয়েশ্চেন থাকার কথা না। ইলেকট্রন বিন্যাস, এই যে এন প্লাস এদের মান দেখো, তারা এন প্লাস এদের মানে দেখাইছে। তার পরবর্তী কি দেখাইছে? শক্তি কার বেশি, তারা এইভাবে একটা জিনিস দেখাইছে। অনেকে কি করে জানে? এটা মুখস্থ করে থাকে, এই জিনিসটা দেখতে পাইতেছো না? হুম তারা ভাবে দেখে দেখাইছে, তুমি জিনিসটা দেখো তো তারা সঠিক লেখছে না ভুল লেখছে। পরবর্তী কনসেপ্টের দিকে আসো, দাঁড়া 2 3টা মিনিট দাঁড়াও, আমি দেখে দিতেছি তোমাকে। এই যে দেখো, দেখতে পাইতেছো এই জিনিসগুলা? হুম ওকে, পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাসটা এখানে করাইছে। 3 নম্বরে দেখো আমরা কি কি আলোচনা করলাম, অধিকাংশ জিনিস। এই যে দেখো তারা ইলেকট্রন বিন্যাসটা করে দেখাইছে, রাইট? হুম ঠিক আছে, ওকে। আরেকটা কনসেপ্ট বাকি রয়েছে না আমাদের, ইলেকট্রন বিন্যাসের সাধারণ নীতি। আর বাদ বাকি যে বাকি রয়েছে আমরা নেক্সট একটা দিনে আলোচনা শেষ করে দেওয়ার চেষ্টা করবো, রাইট? আমাদের বাকি বাকি রয়েছে হুম। আইসোটোপ। আর কি বাকি রয়েছে বলো তো? আইসোটোপ বাকি আছে, এরপর হচ্ছে আরো আর কি আপনি কি হ্যাঁ, আরেক দুটো কনসেপ্ট রয়েছে, তারপরে আমাদের রয়েছে আইসোটোপের কাজ, নাথিং এস। আর একটা ম্যাথ রয়েছে, ওইটা একদিন। ওকে, কালকে আশা করি আমরা শেষ করে দেবো। ওকে, বিদ্যুৎ সামনে একটু কাইন্ডলি আসো।
দাঁড়াও, আমরা এত পর্যন্ত কি মিনিমাম কোয়েকশন আছে কাইন্ডলি বলো। হ্যাঁ। আমি একটা স্টপ করে দিই তাহলে।